কলটি কাস্টমার সার্ভিস এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে। আসসালামু আলাইকুম, রাশেদ বলছি। আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। নাতি আসনি, ভালো আসনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আমি নোয়াখালী হাতিয়া জেলার ১ নং হর্নি ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সিরাজপুর থেকে বলছিলাম। বলতে চাচ্ছিলাম আমরা যেমন আমি একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, ভিডিও আপলোড দিই, পোস্ট করি। তো আমার বড় আকারের বান্ডেল অফার কিনতে হয়। যেমন আমি গত অফারটা কিনছিলাম ১০০ জিবি ১৫০০ মিনিট। হ্যাঁ, 999 টাকা। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে, যেহেতু আমরা এমবি কিনি বা মিনিট কিনি, ওগুলো কিনি ঠিক আছে। কেনার পরে যে ব্যবহার করব, ব্যবহার তো যথেষ্ট পরিমাণ সার্ভিস পাচ্ছি না। সেটা হচ্ছে মূলত আমার বাড়ি আর আমাদের যে এয়ারটেলের টাওয়ারটা আছে, সর্বোচ্চ হাঁটি যেতে ৪ মিনিটের দূরত্ব। এখন আমার কথা হচ্ছে, ঘরে নেট পাই না, উঠানো পাই না, এবং কি রাস্তায় গেলেও পাই না। এর সর্বনিম্ন যেখানে ৪ মিনিট হাঁটে যেতে, টাওয়ারের নিচে যাইতে ৪ মিনিট সময় লাগে। তো এই ৪ মিনিট হাঁটে যদি নেটওয়ার্ক আমাদের কাছে না আসে, তো আমরা কি এয়ারটেল অফিসে যাই বসে থাকবো নাকি? আমার প্রশ্ন। এখন আমরা কি এয়ারটেল গ্রাহক হয়ে কি অপরাধ করছি কিনা, ওটা আমার প্রশ্ন আর কি। না, কখনোই অপরাধ করেন। তাহলে অপরাধ না হলে সর্বোচ্চ ৪ মিনিট হাঁটি যেতে লাগে টাওয়ারের নিকট, মানে আমার স্থান থেকে, আমি যেখানে থাকি ওখান থেকে। এখন এটার করণীয় কি, যে আমরা এতগুলো আসলে আমরা যেহেতু এটা এয়ারটেল সিমটা ইউজ করি, আমাদের বান্ডেল অফার কিনতে হয়, বা হয়তো যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও আপলোড দিয়ে থাকি, তো এই জন্য আমাদের বড় প্যাকেজগুলো লাগে। এখন যদি নেটে না থাকে, এখন নেট খোঁজার জন্য ঘরের থেকে বাইরে উঠানে আসি, উঠান থেকে খোঁজ করতে রাস্তা যাই, ওখানেও নেই। এখন মাঝে মধ্যে অন্তত ওই যে বাজারের পাশে টাওয়ার আছে, ওখানে গেলে পর্যন্ত স্লো করে। এটা কেমন সার্ভিস? আন্তরিকভাবে দুঃখিত অসুবিধার জন্য। আপনি কষ্ট করে জানাবেন স্যার, সমস্যা যখন পাচ্ছেন নেটওয়ার্কের বাড়ে EH+ 3G অথবা 4G এমন কোনো সিগন্যাল শো করছে? আমি বলি, এখনকার তো আপনার 3G নেই, এখন আছে সরাসরি 4G, আর আছে যে S+ও নাই, সরাসরি আসে। থেকে 4G থেকে ডাউন, মানে আসে। আসার পরে তো আর যে নেট কোনো কার্যক্রম থাকে না। আচ্ছা, নেটওয়ার্কে কয়টি দাগ দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে কয়টা দাগ? নেটওয়ার্কের সর্বোচ্চ 1 দাগ, 2 দাগ এরকম, মানে যে কন্ট্যাক্ট নেট যেটা থাকে, ওটা 1 দাগ 2 দাগ থাকে। এটা হচ্ছে আমার টাওয়ার থেকে, বা বিশ্বাস করবেন না করবেন সেটা না হয় তদন্ত করেন, আমার বাড়ি থেকে সর্বোচ্চ মানে ঘড়ি ধরা একদম সেকেন্ডের হিসাবে 4 মিনিট লাগে টাওয়ারের গোড়ায় যাইতে। কষ্ট করে জানাবেন নেটওয়ার্কের বারগুলো কি ওঠানামা করে? উঠানামা তেমন করে না, মানে সর্বনিম্ন 2 দাগ উঠলে আবার 1 দাগে আসে, আবার 2 দাগে যায়, এরকম। নির্দিষ্ট কোনো সাইট ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা পাচ্ছেন নাকি সকল ক্ষেত্রেই পাচ্ছেন? সকল রবি সহ। আমি দেখতে পাচ্ছি আপনি এর আগেও কল করেছেন আমাদের এখানে স্যার, এই বিষয়ের জন্যই। জি জি জি, এটার জন্য হয়তো আমার ওই যে হাতের চাপ লাগে, আমার এটা স্মার্টফোন, তো এই জন্য হাতের চাপ লাগে কেটে গেছে, রিপ্লাই আবার ফোন দিয়েছেন। যখন সমস্যাটি পেয়েছেন এরপরে ফোনটা বন্ধ করে চালু করে দেখেছিলেন অথবা? আমি ইয়ারফেলের মোড করে পর্যন্ত দেখি, মানে এটা আপনি আমার কথাটা বুঝেন নাই মনে হয়, এটা আজকে এখন বা তখন না, এটা হচ্ছে যে র্যান্ডম, প্রতিনিয়ত এরকম হয়ে যাচ্ছে। এই জন্য যেহেতু মূলত প্রয়োজন বিধায় ভাবতেছি, হয়তো দূরত্ব হয়তো যে টাওয়ারটা আমাদের এখানে নেই, তা হয়তো সেটা ঠিক আছে। এখন তো আমাদের এখান থেকে টাওয়ারটা মাত্র 4 মিনিটের দূরত্ব, হাঁটি যাওয়া, পায়ে হেঁটে যাওয়া 4 মিনিট লাগে টাওয়ারে গোড়া যেতে। 4 মিনিট প্রয়োজন হয়, তাই তো 4 মিনিট যদি দূরত্ব, যদি একটা টাওয়ারে যদি কার্যক্রম না করে, এখন আমার প্রশ্ন আর কি, যে হয়তো আমরা গ্রাহক হিসেবে বলতে পারি যে এখন আমাদের কি উচিত, কি আমরা কি হয়তো এয়ারটেল অফিসে যে বসে থাকবো, নাকি টাওয়ার নিচ তলা যে বসে থাকতে হইব? কষ্ট করে স্যার জানাবেন। জি, কি জানাতাম আমি, বলেন। আপনার কোন বিভাগ থেকে সমস্যা পাচ্ছেন? আমি বলছি এটা হচ্ছে যে নোয়াখালী জেলা, মানে চট্টগ্রাম বিভাগ, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার। চট্টগ্রাম বিভাগ? জি জি, নোয়াখালী জেলা। হাতিয়া উপজেলা, থানা হাতিয়া, 1 নং হর্নি ইউনিয়ন। হর্নি হর্নি হ দন্তান্ন রেপ হ মদিনান্ন রেপ রসিগার, হর্নি।
1 নং হর্নি ইউনিয়ন, হর্নি ঠিক আছে। 4 নং ওয়ার্ড, সুলেমান বাজার, সিরাজপুর। টাওয়ার আছে, এখন কার্যক্রম নাই, সেটার জন্য হয়তো ফোন দেওয়া নিজে টাকা খরচা করে। এমনকি আমার ব্যালেন্স 1375 মিনিট আছে, ওই আপনাদের মিনিট দিয়ে আপনাদের সাথে কথা বলা যায় না, কেমন সিস্টেম। স্যার আপনার একটা নাম্বার প্রয়োজন হবে অল্টারনেটিভ, এটা রেখে দিব নাকি অন্য কোনো নাম্বার শেয়ার? এটা আমার সবসময় অল কানেক্ট, সবসময় থাকে। তারপর বিষয়টি সমাধানের ক্ষেত্রে আমি আমাদের এখান থেকে একটা কমপ্লেন রেখে দিয়েছি আমাদের এক্সপার্ট টিমের কাছে। প্রাথমিক একটা সমাধান নিয়ে না আমাদের এটা expert team আপনার সাথে- স্যার, আমি আপনাকে বলি, এটা আজকের এখনকার তা না, আমরা মানে সবাই ভুগতেছে, হয়তো আমার মতো কেউ কমপ্লেন করার মতো লোক নাই, টাওয়ারও আছে কিন্তু কার্যক্রম নাই কেন? মানে আপনি একটা উদাহরণ বশত বলেন, মানুষ একটা হেঁটে 4 মিনিটে কতটুক যাইতে পারে? হ্যাঁ, এতটুক সময়ের যদি 4 মিনিটের দূরত্ব যদি এই টাওয়ারের নেট যদি কার্যক্রম না করে, তো এই টাওয়ার থাকা কি দরকার? আর আমরা যে গ্রাহক যারা আছি, আমরা কিন্তু এয়ারটেল, এটা এখন না, আমার একদম সর্বপ্রথম থেকে এখানে আমাদের গ্রাহক হলো সবচাইতে বেশি হলো যে এয়ারটেলের, একদম সবাই আমরা এগুলো এয়ারটেল সিমটা ইউজ করি। এখন সেইখানে এতটা যদি ভোগান্তি হয়, হয়তো আমার মতো হাজারো জন ভুগতেছে, কিন্তু কেউ কমপ্লেন করার মতো হয়নি। আজকে যেহেতু আমি একজন সচেতন ব্যক্তি হিসাবে, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমরা ফানি ভিডিও কন্টেন্ট আপলোড দিয়ে থাকি, এই জন্য আমাদের হয়তো নেট প্রয়োজন হয়। তো নেট তো বুঝলাম হয়তো ঘরের ভিতরে পাইতেছি না, এই জন্য বাইরে না গেলে রাস্তায়, ওখানেও না, মানে একবারে খোলা মাঠে। এখন আমি যেখানে আছি অবস্থান একদম খোলামেলা, মানে মাথায় বসা আছি, ওখানে পর্যন্ত নেট এই আপ ডাউন, মানে কিরকম আপ ডাউন, অনেক সময় একটা ক্লিক করলে 2-4-5 মিনিট ওয়েট করলে হয়তো আসে, না হয় ডিসকানেক্ট, এরকম দেখায়, এরকম। খুবই দুঃখিত স্যার, আমি এটা কমপ্লেন রেখে দিয়েছি স্যার। আমাদের এখান থেকে অবশ্যই সমাধান নিয়ে আমাদের এক্সপার্ট টিম আপনার সাথে যোগাযোগ করবে। যেমন হচ্ছে আপনাকে পরবর্তীতে কল করতে হবে না স্যার, আমাদের এখান থেকে আপনাকে কল করা হবে, যেমন আমরা আপনার সাথে যোগাযোগ করবো। কাইন্ডলি যদি স্যার একটু এই সমাধানটা করেন, তাহলে খুবই উপকৃত হবো, কেননা আমরা হচ্ছে যে আপনাদেরই গ্রাহক, আপনাদের কাছে আমরা অনেকে এখানে বসে রয়েছি, আমরা শুধু আমি না, আমরা অনেকে আছি এখানে বসার। আমাদের টিমের আমরা 9 জন আছি, 9 জনের কাছে আমার মনে হয় কত 2টা করে সিম হইলো, কয়টা সিম আছে? সবগুলো এয়ারটেল সিম। স্যার বিষয়টা কাইন্ডলি একটু দেখবেন। হ্যাঁ, এটা আসলে আমাদের জন্য আমরা মানে বেশি দুঃখজনক, হতাশা কাজ করি। আমাদের অন্য যেমন গ্রামীণ টাওয়ার আমাদের আশপাশে নাই, আমরা সিম সব ব্যবহার করি না, যেহেতু আমাদের পাশে আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে এয়ারটেল, এবং এয়ারটেলের আমাদের কাছে প্যাকেজগুলো ভালো লাগে, মানে এটার প্রতি এক ধরনের ভালোবাসা জমে গেছে এয়ারটেলের প্রতি। এখন এটার মাধ্যমে যদি এরকম ভোগান্তি হয়, তাহলে তো আর হয় না। আশা করছি আপনাকে এরকম কোনো সমস্যা পড়তে হবে না, সম্পূর্ণ বিষয়টা এখান থেকে ঠিক করে দেওয়া হবে। এক কথায় বুঝতে পারলাম যে যদি দূরত্ব হইতো, তাও নিজেরও বুঝ দিতে পারতাম আমি আচ্ছা, টাওয়ার উনি থেকে। যদি ঠিক করে দেয়, অনেক ঠিক আছে, আমরা দূরত্ব আছে। পরবর্তীর জন্য অপেক্ষা করবো। আপনার যেহেতু ঠিক হয়, কতদিন আমরা অনেকে ছিলাম এখানে, যার কারণে ওনার মাধ্যমে কলটা দেওয়াইছি। এখন আপনি যেহেতু যে বিষয়টা আমলে নিছেন, তো আমরা চাইবো আপনি যেন আমাদের বিষয়টা সমাধান করেন, আমরা যেন চিরস্থায়ী একটা সমাধান পাই। অবশ্যই ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ আচ্ছা স্যার, আমি রেজাল্টটা কতদিনের মাধ্যমে পেতে পারি, একটু প্লিজ কাইন্ডলি বললে। হ্যাঁ, 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আমাদের এখান থেকে কল করা হবে আপনাকে। আচ্ছা, এর মধ্যে এই বিষয়টা সমাধান করে ইনশাআল্লাহ আশা করছি এর ভিতরে। ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।